দেখ আমরা আজকে পড়বো হচ্ছে এনপি হার্ড অ্যান্ড এনপি কমপ্লিট। দেখ আমাদের এই প্রবলেমসগুলো বা এই অ্যালগোরিদমসগুলো আছে। এবার দেখ এই অ্যালগোরিদমসগুলোর মধ্যে লিনিয়ার সার্চ বল, বাইনারি সার্চ বল, এগুলোকে আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি। যেমন লিনিয়ার সার্চকে আমরা কি করতে পারি বল, এন অর্ডার অফ এন এ সলভ করতে পারি। তারপরে বাইনারি সার্চকে লগ এন সলভ করতে পারি। ইনসারশন সর্টকে এন স্কোয়ারে করতে পারি। মার্জ সর্টকে আমরা এন লগ এনে করতে পারি। আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনকে এন কিউবে করতে পারি। এইগুলো সবই আমার কি পলিনোমিয়াল টাইম, তাই তো? এগুলো সবগুলোকে আমরা কি করতে পারি, পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি, তাই না? আর দেখ এই যে পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারছি, তার মানে বেসিক্যালি এগুলো একটা লিমিট মতো টাইম দিলে আমি সলভ করতে পারি, এটা পলিনোমিয়াল টাইম, তাই জন্যই। কিন্তু আমার দেখ বাকি যেগুলো আছে এই যে অ্যালগোরিদমসগুলো, সেটা 0-1 ন্যাপস্যাক বল, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বল, গ্রাফ কালারিং বল, হ্যামিল্টনিয়ান বল, এই টাইপের যত প্রবলেমস আছে সবকটাই কিন্তু আমার দেখ 2n টাইম নিচ্ছে। বেসিক্যালি 2n নিচ্ছে, কেউ n নিচ্ছে, কি 5n নিচ্ছে, বা যাই নিক না কেন সেটাকে তুমি অ্যাজ আ জেনারেলি লিখি, জেনারেলি 2n। এবার 2n মানে সেটা এক্সপোনেনশিয়াল টাইম। এবার দেখ 2n মানে সেটা যেহেতু এক্সপোনেনশিয়াল টাইম নিচ্ছে, তাই জন্য ডিফারেন্সিয়েট করতে পারছি আমি দু রকম অ্যালগোকে, যে এই অ্যালগোটা হচ্ছে আমার পলিনোমিয়াল টাইমের আর এই অ্যালগোটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টাইমের। দেখ পলিনোমিয়াল টাইমে যদি তুই n^10ও নিস না, তাহলেও সেটা লেস দ্যান 2n, তাই না? যদি পলিনোমিয়াল টাইমে ইনফ্যাক্ট n^10 কেন, যদি n^100ও নিই দেখবো সেটাও লেস দ্যান 2n, যদি n এর সংখ্যা অনেক বড় হয়। যদি n অনেক বড় হয় তাহলেও আমরা দেখবো n^100ও লেস দ্যান 2n হয়ে যাচ্ছে। তার মানে আমরা চাইছি এমন সলিউশন যেটা এই যে এক্সপোনেনশিয়াল টাইমের যে অ্যালগোগুলো সেগুলোকে পলিনোমিয়াল টাইমে যদি আমি চেঞ্জ করতে পারি। আমার এটাই হচ্ছে কাজ, যে আমি আমার যে অ্যালগোগুলো যেগুলো এক্সপোনেনশিয়াল টাইমের অ্যালগো, সেই অ্যালগোগুলোকে যদি আমি
আমি যেন পলিনোমিয়াল টাইমে চেঞ্জ করতে পারি। এখনও অবধি এগুলো তোর রিসার্চ লেভেলেই আছে। এক্সপোনেনশিয়াল টাইমের অ্যালগোকে পলিনোমিয়াল টাইমে নিয়ে আসাটা এখনও অবধি রিসার্চ লেভেলেই রয়েছে। হয়তো কালকে বা আগামীকালে হবে, সেটা আমরা এখনো জানি না কীভাবে হবে, বাট আমরা কিভাবে করতে পারি সেরকম একটা মানে লজিক সেট করা যেতে পারে, যে কোন লজিকে আমরা অ্যাটলিস্ট পলিনোমিয়াল টাইম পৌঁছানোর চেষ্টা করতে পারি। সেই লজিকটাই আমরা আজকে দেখব বেসিক্যালি, যে কী জিনিস, কিভাবে আমরা কোনো এক্সপোনেনশিয়াল টাইমের অ্যালগোকে আমরা পলিনোমিয়াল টাইমের অ্যালগোতে চেঞ্জ করতে পারি। তার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা নন ডিটারমিনিস্টিক অ্যালগো। এবার সেটা মানে কি, ডিটারমিনিস্টিক অ্যালগো মানে হচ্ছে, মানে উল্টোটা যদি বলি, ডিটারমিনিস্টিক মানে কি, তার মানে ডিটারমিনিস্টিক অ্যালগো মানে হচ্ছে যেখানে ধর একটা অ্যালগোতে যে প্রত্যেকটা যে স্টেটমেন্ট আছে, প্রত্যেকটা স্টেটমেন্টই তুই খুব ভালো করে জানিস যে প্রত্যেকটা স্টেটমেন্ট কি কাজ করছে, বা সেই স্টেটমেন্টটা লেখার জন্য তোর ওই স্টেটমেন্টটার জন্য তোর কি রেজাল্ট আসছে, বা ওই রেজাল্টটা কোথায় পুট হচ্ছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং। কোনো একটা অ্যালগোরিদমের ধর 10টা লাইন আছে, সেই 10 লাইনে যদি তুই রান করাস বা 10 লাইনকে তুই এক্সিকিউট করাস, তুই জানিস যে 10 লাইনে 1 বাই 1 কী কী হবে। তার মানে তোর পুরো প্রোগ্রামটা ডিটারমিনিস্টিক, পুরো প্রোগ্রামে কী হবে সেটা ডিটারমিনিস্টিক আছে। কিন্তু আমরা যদি এমন কোনো অ্যালগোরিদম লিখতে পারি যেটা নন ডিটারমিনিস্টিক, এরকম অ্যালগো আমার দরকার যেটা নন ডিটারমিনিস্টিক। মানে আজকে হয়তো ডিটারমিনিস্টিক নয়, কালকে হয়তো আফটার রিসার্চ ডিটারমিনিস্টিক হয়ে যেতে পারে। তো আমরা যদি এরকম অ্যালগো, মানে আমাদের এই এক্সপোনেনশিয়াল টাইমের অ্যালগোরিদমসগুলোর জন্য যদি একটা নন ডিটারমিনিস্টিক অ্যালগো লিখতে পারি, তাহলে আমরা সেটাকে পলিনোমিয়াল টাইমে কনভার্ট করার চেষ্টা করতে পারি। ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলছি? যে আমি যদি আমার এই এক্সপোনেনশিয়াল টাইমের যে অ্যালগোগুলো আমার কাছে আছে, সেই অ্যালগোগুলোকে আমি যদি, সেই অ্যালগোগুলোর জন্য যদি আমি একটা জেনারেল নন ডিটারমিনিস্টিক অ্যালগো লিখে ফেলি, তাহলে সেই অ্যালগোটাকে আমি কি করতে পারবো, যদি একটা লিখে ফেলতে পারি, তাহলে সেই অ্যালগোটা দিয়ে আমি আমার এই আমার এই এক্সপোনেনশিয়াল টাইমের অ্যালগোগুলোকে আমি পলিনোমিয়াল টাইমের অ্যালগোতে কনভার্ট করতে পারবো। তাহলে এবার সেই অ্যালগোরিদমটা কি সেটা দেখি। দেখ, এইটা ধর আমার একটা নন ডিটারমিনিস্টিক অ্যালগো। এবার এখানে কি হচ্ছে দেখ, এটা হচ্ছে একটা নন ডিটারমিনিস্টিক সার্চ অ্যালগো, খুব ছোট একটা অ্যালগোরিদম। দেখতে পাচ্ছি সেখানে কি নিয়েছি, একটা অ্যারে আর একটা এন মানে যার মধ্যে আমি যেটাকে সার্চ করতে চাই সেইটা, আর কি বলে একটা ভ্যারিয়েবল, যে কিটা আমি চাইছি সার্চ করতে। এবার দেখ এখানে আমি কি নিয়েছি, যে বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, যার মধ্যে আমি চয়েস বলে ফাংশনের কলে যেটা ফেরত পাবো সেটা আমি যে এর মধ্যে রাখবো, তাই তো? এবার দেখ, কিন্তু এই চয়েসের বডি কিন্তু এখানে কোথাও নেই। আবার দেখ, ইফ কি ইকুয়াল টু এ অফ জে যদি ট্রু হয়, তাহলে আমি রাইট জে করব, সাকসেস করব। আবার যদি ফলস হয় তাহলে রাইট 0 করে ফেইলিয়ার করব। এই যে চয়েস, সাকসেস আর ফেলিয়ার, এইগুলোই হচ্ছে আমার নন ডিটারমিনিস্টিক পার্টগুলো, যেগুলোর আনসার আমি জানি না।
মানে ধর এটাকে যদি আমি 1 ইউনিট ধরি, এটাকেও 1 ইউনিট ধরি, আর এটাকেও 1 ইউনিট ধরি, তাহলে দেখা যাবে আমার আমার এই অ্যালগোর টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 আসছে। কারণ আমি ধরছি এগুলো আমার সিঙ্গেল শটেই চলে আসছে এইগুলোকে। মানে ধর আমি চয়েস থেকে যেটা, ধর আমার কাছে একটা অ্যারে আছে বা কিছু আছে যেখানে তুই সার্চটা করছিস, সেখানে তুই তোর কিটা সার্চ করছিস, সার্চ করে সেই কি ভ্যালুটা পেয়ে গেছিস, পেয়ে সেই কি ভ্যালুটাকে তুই রেখেছিস জে এর মধ্যে। এই যে তুই জে এর মধ্যে অ্যাসাইন করলি, সেটা তো তোর 1 ইউনিট টাইম লাগবে অ্যাসাইন করাটা। কিন্তু এই যে চয়েস যে কাজটা করছে, চয়েস যে সার্চিংটা করছে, সেটা আমার কাছে এখনও নন ডিটারমিনিস্টিক অবস্থাতেই আছে। এই যে চয়েস যে সার্চটা করছে, সেটাকে আমি এখন ডিটারমিনিস্টিক অবস্থায় আনতে পারিনি। তাই জন্য আমার এই অ্যালগোরিদমটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম। আশা করছি কালকে এই চয়েসটা আমার কাছে নন ডিটারমিনিস্টিক হয়ে যাবে, তখন আমি সেটার ভ্যালুটা এখানে বসাতে পারবো। তখন তাহলে আমার এই অ্যালগোরিদমটাও আর নন ডিটারমিনিস্টিক থাকবে না, তখন এটাও ডিটারমিনিস্টিক হয়ে যাবে। আর এটা ডিটারমিনিস্টিক যদি হতে পারে, তাহলে আমি এটাকে বলতে পারবো যে আমি এটাকে পলিনোমিয়াল টাইমে কনভার্ট করতে পেরেছি। দেখ, ব্যাপারটা বোঝাতে পেরেছি? দেখ, ধর পি বলছি সেট অফ দোজ deterministic algo which take আর এনপি বলা হচ্ছে নন ডিটারমিনিস্টিক দেখ, পি বলছি সেট অফ দোজ ডিটারমিনিস্টিক অ্যালগো উইচ, দেখ তার মানে এই যে আমি যেটা বানিয়েছি, ধর এগুলো হচ্ছে আমার যত অ্যালগোরিদমস আছে সব অ্যালগোরিদমসগুলো, তার মধ্যে এই যে পি পি হচ্ছে সেই অ্যালগোরিদমসগুলো যেগুলো বেসিক্যালি পলিনোমিয়াল টাইম নিচ্ছে। আর বাকি যত অ্যালগোরিদমস আমার কাছে আছে সবাই কিন্তু এনপি, মানে সবার ক্ষেত্রেই নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম লাগছে। এই সবাই কিন্তু মানে আমার পলিনোমিয়াল টাইমের বাইরে, এই সবাইকেই আমি চাই আমার পলিনোমিয়াল টাইমের মধ্যে নিতে, তাই না? সেটাই বলা হচ্ছে যে এই পির মধ্যে যা যা আছে, যত অ্যালগোরিদমস আছে সবাই হচ্ছে আমার সবাই হচ্ছে আমার পলিনোমিয়াল টাইম নিচ্ছে। আর এনপি হচ্ছে যারা পলিনোমিয়াল টাইমের বাইরে, যারা এখনও অবধি পলিনোমিয়াল টাইমে মানে পলিনোমিয়াল টাইমের বেশি টাইম নিচ্ছে, মানে এক্সপোনেনশিয়াল টাইম নিচ্ছে বেসিক্যালি, তাদেরকে আমি এনপি বলে বলছি। এবার ধর আমি কিভাবে তাহলে পিতে কনভার্ট করবো, তাই না, কোনো এনপি প্রবলেমকে? প্রথমত একটা যেটা দেখলাম যে আমরা একটা নন ডিটারমিনিস্টিক অ্যালগো লিখতে পারি আমার এক্সিস্টিং এক্সপোনেনশিয়াল অ্যালগোটার জন্য, তাই তো? আর যেটা করতে পারি সেটা হচ্ছে, ধর আমি এমন একটা অ্যালগো নিলাম যেটা আমার ধর ইকুয়াল টু বাকি এক্সপোনেনশিয়াল অ্যালগোগুলোর মতো, বা যেটাকে আমি ইকুয়াল করালাম বা চেক করে দেখলাম যে সেটা আমার বাকি এক্সপোনেনশিয়াল অ্যালগোগুলোর মতো কি না, আর প্রমাণ করার চেষ্টা করলাম যে সেই প্রবলেমটা অ্যাকচুয়ালি পলিনোমিয়াল প্রবলেম।
তো মানে ধর আমি একটা থার্ড পার্টিকে এনেছি বেসিক্যালি। থার্ড পার্টিকে দিয়ে আমি ধর আমার ফার্স্ট হচ্ছে পি, সেকেন্ড হচ্ছে এনপি, মাঝখানে একটা থার্ড পার্টি এনেছি। তো আমি থার্ড পার্টিকে দিয়ে চেক করাচ্ছি যে থার্ড পার্টি আর এনপির মধ্যে কী কী রিলেশনস আছে, বা ওই দুটো এক সেম কি সেম নয়। যদি সেম হয়ে থাকে তাহলে আমি চেক করাবো যে থার্ড পার্টি বেসিক্যালি পলিনোমিয়াল টাইমে কনভার্ট হতে পারছে কিনা। তো যদি আমি সেটাতে সাকসেসফুল হই যে থার্ড পার্টিটাকে আমি পলিনোমিয়াল টাইমে পলিনোমিয়াল টাইমে সাকসেসফুল করে ফেললাম, তাহলে আমি বলবো যে আমি তাহলে বাকি যত এনপি প্রবলেম আছে প্রত্যেককেই আমি পলিনোমিয়াল টাইমে ট্রান্সফার করতে পারবো বা কনভার্ট করতে পারবো, যেহেতু ওই যে থার্ড পার্টি প্রোগ্রামটাকে এনেছিলাম সেই প্রবলেমটা যেহেতু কনভার্ট হতে পেরেছে, তাই আমি বলবো বাকি যে কোনোকেই আমি কনভার্ট করতে পারি। তাহলে দেখ, আমি যেটা বললাম থার্ড পার্টি মানে আমি আরেকটা এক্সাম্পল নেব। এখানে ধর আমি একটা নতুন প্রবলেম নিচ্ছি, যেটা বলছি সিএনএফ স্যাটিসফাইবিলিটি প্রবলেম। দেখ, এই হচ্ছে আমার একটা প্রবলেম আছে স্যাটিসফাইবিলিটি। এক্স আইয়ের ভ্যালু কী কী আছে, বা এক্স আইয়ের 3টে ভ্যারিয়েবল আছে, x1 x2 x3, আর তাদের মধ্যে যে সিএনএফটা কানেকশনটা বা রিলেশনটা সেটা হচ্ছে এটা হচ্ছে ওদের মধ্যে রিলেশনটা। এবার আমার ক্ষেত্রে ধর x1 x2 x3-র ভ্যালু কী কী হতে পারে? এদের ভ্যালু হতে পারে 0 আর 1। যদি 0 আর 1 হয় তাহলে ধর 0 হলো সব কটা, বা 0 0 0 0 0 1 হলো, 0 1 0 হলো, 0 1 1 হলো, 1 0 0 হলো, বা 1 0 1 হলো, 1 1 0 হলো, বা 1 1 1 হলো। এই 8 রকম কম্বিনেশন হতে পারে এই তিনটেতে, তাই তো? মানে বেসিক্যালি কম্বিনেশন বলতে এই 8 রকম ভ্যালু থাকতে পারে x1 x2 x3-র ক্ষেত্রে, তাই না? তার মানে 8 রকম মানে বেসিক্যালি কতগুলো পসিবিলিটিস, 2n, রাইট? তাহলে স্যাটিসফাইবিলিটি প্রবলেমের ক্ষেত্রেও আমি কি পাচ্ছি? আমার এক্সপোনেনশিয়াল টাইমই পাচ্ছি এটাকে সলভ করার জন্য। তাহলে যদি এটাও এক্সপোনেনশিয়াল টাইম নেয়, তার মানে এটা সিমিলার টু বাকি এনপি প্রবলেমসগুলো, তাই না? যদি স্যাটিসফাইবিলিটি প্রবলেম আমার 2n এক্সপোনেনশিয়াল টাইমে নিচ্ছে, তাহলে এটা আর আমার অন্য এনপি প্রবলেমের মধ্যে ডিফারেন্স কোথায়? কোনো ডিফারেন্স নেই। তাহলে এটাও যা ওগুলোও সেম, তাই না? কারণ এটাও সেম টাইম নিচ্ছে, ওরাও এক্সপোনেনশিয়াল টাইম নিচ্ছে, তো দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকার কথা না। তো তো দেখ, আচ্ছা আরেকটা জিনিস দেখি, আমি এই প্রবলেমটার জন্য স্যাটিসফাইবিলিটি প্রবলেমে একটা স্টেট স্পেস ট্রি বানিয়ে দেখি তাহলে কেমন লাগছে দেখতে। অ্যাটলিস্ট আমি এইটুকু দেখে বুঝলাম যেটা যে 2n নিচ্ছে, মানে এক্সপোনেনশিয়াল টাইমই নিচ্ছে, তার মানে এনপির সঙ্গে ইকুয়ালি হওয়ার কথা, তাই না? আমি স্টেট স্পেস ট্রিটা বানিয়েও দেখে নিই কীরকম হচ্ছে। তো আর এখান থেকে কি ভ্যালু আছে, x1 হয় 1 হচ্ছে, হয় x1 0 হচ্ছে, তাই না? ওপস সরি, দুটোই 1 0 লিখে ফেলেছি। হয় x1 1 হচ্ছে বা x1 0 হচ্ছে। তারপরে আসছে কার টার্ম, x2 1 হচ্ছে বা 0 হচ্ছে।
1 হচ্ছে অথবা 0 হচ্ছে। এরপরে আসছে কি x3, x3 1 হচ্ছে, x3 1 হচ্ছে বা 0 হচ্ছে, 1 হচ্ছে বা 0 হচ্ছে, 1 বা 0, 1 আর 0, তাই না? এই যে কম্বিনেশনটা আমি এখানে যে সেট স্পেস ট্রিটা বানালাম সেটাই তো অ্যাকচুয়ালি এই কম্বিনেশনটা, তাই না? সেটাই তো আমার এই কম্বিনেশনটা যেটা আমি এখানে লিখলাম। x1 0 হলে x2 0 হচ্ছে ধর x3 0, যেখানে ধর x1 1, x2 0, x3 হয়তো 0। মানে যদি আমি এইভাবে ট্রিটাতে যাই তো ধর আমার ধর এটা 1, এটা 0, এটা 0, এটা ধর 1, সরি এদিকে যদি আসিস তো এটা 0, এটা 1, এটা 0, তাহলে এক একটা করে পাথ, তাই না? তাহলে এটা হচ্ছে আমার স্যাটিসফাইবিলিটি প্রবলেমের ক্ষেত্রে কি বল স্টেট স্পেস ট্রি। আচ্ছা একটা এক্সাম্পল নিই, ধর 0 1 ন্যাপস্যাকের 0 1 ন্যাপস্যাকের ক্ষেত্রে ধর এটা একটা হচ্ছে 0 1 ন্যাপস্যাক প্রবলেম। দেখ প্রফিট কি কি আছে, প্রফিট হচ্ছে এই তিনটে প্রফিট আছে আমার, মানে কতগুলো হচ্ছে না এন কত 3, ওয়েট কত আছে 5 আছে, 4 আছে, 3 আছে, কিন্তু ম্যাক্সিমাম আমি কত ওয়েট নিতে পারি একসাথে 8 নিতে পারি। তাহলে আমাকে এখানে xi বার করতে হবে, মানে কোনটা কতটা নেব, কোনটা কত ওয়েটের নেব। দুটোর ক্ষেত্রেই যেহেতু 0 1 ন্যাপস্যাক, তাহলে 0 1 হবে, হয় নেব বা নেব না, হয় 0 বসবে বা 1 বসবে, হয় 0 বসবে বা 1 বসবে, হয় 0 বসবে বা 1 বসবে। আমরা জানি কীভাবে ন্যাপস্যাক প্রবলেম কাজ করে। তাহলে সেক্ষেত্রে আমার কীরকম অপশানস আসছে এখানে, 0 আর 1-এর কম্বিনেশনস আসছে। কতগুলো আছে আমার এলিমেন্ট, তিনটে এলিমেন্টের ক্ষেত্রে 0 1-এর কম্বিনেশনস আসছে। তার অ্যাকচুয়ালি কতগুলো কম্বিনেশন আসবে 2^3। যদি তিনটের জায়গায় n-খানা এলিমেন্ট থাকে তাহলে কতগুলো আসবে 2^n, রাইট? তার মানে এটা হচ্ছে আমার সেই ন্যাপস্যাক প্রবলেমটা। তো ন্যাপস্যাক প্রবলেমে যদি আমার 0 আর 1-এর কম্বিনেশন হয়, তাহলে 0 1-এর কম্বিনেশন হওয়া মানেই তো এই স্টেট স্পেস ট্রিটাই হবে কি, তাই তো? যদি 0 আর 1-এর কম্বিনেশন হয় জাস্ট লাইক স্যাটিসফাইবিলিটি, তাহলে সেই ক্ষেত্রেও আমার স্টেট স্পেস ট্রিটা কেমন হবে এটাই দেখতে হবে। তার মানে যদি ধর তোকে এই ন্যাপস্যাক প্রবলেমটা দেওয়া না হয়, তাহলে তোকে যদি বলা হয় এই ট্রিটা দেখে বলো এটা স্যাটিসফাইবিলিটি ট্রি না ন্যাপস্যাকের ট্রি, তুই কি দেখে বলতে পারবি? না, পারবি না, কারণ দুটোর ক্ষেত্রেই সেম ট্রি তৈরি হবে, রাইট? স্যাটিসফাইবিলিটি ড্র কর, তাহলে এই ট্রিটা তৈরি হচ্ছে। যদি তুই এটার ক্ষেত্রে ড্র করিস ন্যাপস্যাকের জন্য, তাহলে এই ট্রিটা তৈরি হচ্ছে। তার মানে আমি অ্যাকচুয়ালি রিলেট করে দেখলাম, কিন্তু এখানে স্যাটিসফাইবিলিটির সঙ্গে ন্যাপস্যাক কিন্তু রিলেট করে দেখলাম, দেখলাম যে রাইট দুটো তো অলমোস্ট সমান, রাইট? তার মানে আমি যদি কোনোভাবে স্যাটিসফাইবিলিটিকে পলিনোমিয়াল ট্রান্সফার করতে পারি বা কনভার্ট করতে পারি, তাহলে আমি ন্যাপস্যাককেও পলিনোমিয়াল টাইমে ট্রান্সফার করতে পারবো বা কনভার্ট করতে পারবো। ব্যাপারটা বোঝা গেল? এবার দেখ, তার মানে স্যাটিসফাইবিলিটিটাকে আমি একটা বলতে পারিস কি হিসেবে নিলাম, আমার সবকটা কি বলবো বল, আমার সবকটা যে এক্সপোনেনশিয়াল যে অ্যালগোগুলো আছে সেই অ্যালগোগুলোর একটা মাদার হিসেবে নিলাম বলতে পারিস, বা জেনারেলাইজ ফর্ম হিসেবে নিলাম বলতে পারিস। কারণ আমি বলছি আমি স্যাটিসফাইবিলিটিকে আগে পলিনোমিয়াল কনভার্ট করব, এটা যদি কনভার্ট হয় তাহলে বাকিগুলো কনভার্ট হবে। তার মানে স্যাটিসফাইবিলিটিকে বলছি আমি এনপি হার্ড। দেখ আমার বাকি যতগুলো ছিল এক্সপোনেনশিয়ালগুলো সেগুলোকে আমি বলছি হার্ড, কারণ আমরা জানি সেগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল টাইম নিচ্ছে, তো সেগুলো অবশ্যই হার্ড প্রবলেম। আর স্যাটিসফাইবিলিটি হচ্ছে এনপি হার্ড। কেন? কারণ স্যাটিসফাইবিলিটির জন্য তুই নন ডিটারমিনিস্টিক অ্যালগো লিখতে পারছিস, আবার সেটা হচ্ছে আমার সব কটা হার্ড অ্যালগোর বেস অ্যালগো হিসেবে ধরছি, তাই তো?
যে এটাকে সলভ করতে পারলে এগুলোকে করতে পারবো, তারপর এটাকে আমি অ্যাজ এ বেস অ্যালগো ধরছি। তাই জন্য এগুলো যদি হার্ড হয়, এটা হচ্ছে এনপি হার্ড। তার মানে যদি আমার স্যাটিসফাইবিলিটি প্রবলেম, তাই তো, তাহলে স্যাটিসফাইবিলিটি প্রবলেম এনপি হার্ড হচ্ছে। এবার একটা জিনিস দেখ ধরলাম এটা হচ্ছে আমার এনপি হার্ডের জন্য, এখানে যতগুলো আছে সবাই হচ্ছে এনপি হার্ড, ঠিক আছে। আর এটা হচ্ছে ধর এনপি, মানে নন ডিটারমিনিস্টিক অ্যালগোগুলো রয়েছে, তার মধ্যে ছোট্ট করে পিও রয়েছে, যে কটা আমার পলিনোমিয়াল আছে। আর আমার স্যাটিসফাইবিলিটি আছে হচ্ছে এখানে, উইচ ইজ এনপি কমপ্লিট। কেন এটা এনপি কমপ্লিট? কারণ স্যাটিসফাইবিলিটির ক্ষেত্রে নন ডিটারমিনিস্টিক অ্যালগো আছে, ওকে। আর স্যাটিসফাইবিলিটি এনপি হার্ডও। এনপি হার্ড কেন? কারণ স্যাটিসফাইবিলিটির সঙ্গে অন্য হার্ড অ্যালগোগুলোর রিলেট করে আমরা দেখেছি যে সবকটা সমান। মানে যদি স্যাটিসফাইবিলিটিকে আমি কোনোভাবে স্যাটিসফাইবিলিটিতে কোনোভাবে যদি আমি পলিনোমিয়ালে কনভার্ট করতে পারি, বাকিগুলোকেও করতে পারবো। তো স্যাটিসফাইবিলিটি হচ্ছে আমার অ্যাজ আ বেস্ট। তাই জন্য স্যাটিসফাইবিলিটির ক্ষেত্রে দুটো জিনিসই আছে, এনপি হার্ডও আছে, প্রপার্টিস আছে, আর এনপির প্রপার্টিস আছে, কারণ ওর কাছে নন ডিটারমিনিস্টিক অ্যালগোরিদমও আছে। তাই জন্য স্যাটিসফাইবিলিটি প্রবলেমটাকে আমরা বলবো কি এনপি কমপ্লিট, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার হয়েছে এনপি হার্ড অ্যান্ড এনপি কমপ্লিট।